من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: لكان أبو جهل يحدثه أن رسول الله صلى الله عليه وسلم فرج عن شكه بينه وأنا بمكة فنزل جبرائيل عليه الصلاة والسلام ففرجها صدره ثم غسله بماء زمزمة بالبطس من ذهب ممثل عليه لحكمته وإيمانا إلى آخر الحديث. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে রজবের বিদাতুল জুমা, আসন্ন মাহে শাবান। উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদ জনতা ভাইরা,
গৃহকর্মে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কসি ও কাসারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান হিসাবে, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথাসময় উপস্থিত হয়ে মহাগ্রন্থ কোরআনে কারিম, দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ জ্ঞানের ভাণ্ডার থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খোলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে প্রাণ খোলে সমস্যারে যে যেখানে আছেন সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির অগ্রদূত, শাফাআতের কান্ডারি, সরওয়ারে কায়নাত, বিশ্বনবী, তাজেদারে মদিনা, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিশ্বনবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো মুআজিজা উদ্ঘটিত হয়েছে, সর্বশ্রেষ্ঠ মুআজিজার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আল্লাহ পাক স্বল্প সময় মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল বানী ইসরাঈলের 111 নাম্বার 11টি আয়াতের মধ্যে 12টি রুকুর মধ্যে প্রথম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সহিহ বুখারী থেকে দীর্ঘ একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অল্প সময়ের ভিতরে বিশ্ব নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুআজিজার কথা তুলে ধরব, যা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে এত বড় মুআজিজা আল্লাহ পাক দান করেন নাই। প্রত্যেক নবীকে কম বেশি আল্লাহ মুআজিজা দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীর জীবনে যে অলৌকিক অসংখ্য মুআজিজা উদ্ঘটিত হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে মিরাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 3 মাস, দুইটি তিনি এমন ধরনের বিপদের সম্মুখীন হয়েছে, ভারাক্রান্ত হয়ে পড়েছেন, দুঃখ পেয়েছেন, বেদনাও পেয়েছেন। এই বছরে, এই হিজরিতে জীবন সঙ্গিনী, যিনি সুখে দুঃখে যিনি সাথী ছিলেন, অংশীদার ছিলেন, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিপীড়ন এবং নির্যাতন বেড়ে
চলল। একমাত্র সান্ত্বনার জন্য আব্দুল মুত্তালিব দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। অত্যন্ত মনের দিক থেকে ভারাক্রান্ত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার জন্য সূরাতুল বানী ইসরাঈলের ১৫ নম্বরে আয়াতে কারিমা নবীজির উপরে নাজিল করলেন। এই সূরাটির শানে নজুল হচ্ছে, মুফাসসিরিনগণ এই সূরাটির নাম করণ করেছেন বানী ইসরাঈল। বানী ইসরাঈলদের উত্থান এবং পতন সম্পর্কে সূরার ভিতরে নাজিল হয়েছে। বনী ইসরাঈল জাতিরা নবীদের উপরে অত্যন্ত নিপীড়ন নির্যাতন করেছিলেন। কুরাইশরা নির্যাতন করেছিলেন। মিশর থেকে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সদলবলে বিতাড়িত করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বানী ইসরাঈলের ১১১টি আয়াতের ভিতর বনী ইসরাঈলদের উত্থান এবং পতনের সম্পর্কে নাজিল করেছেন এবং বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এবং এই জন্য এই সূরার নামকরণ হয়েছে বানী ইসরাঈল। মুফাসসিরিনগণ এই সূরার নামকরণ করেছেন ইসরা। ইসরা শব্দের অর্থ হল রাত্রের কিছু অংশ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে অল্পক্ষণের মধ্যে তিনি মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযীম আল্লাহর সঙ্গে মোলাকাত সাক্ষাতের আল্লাহ পরিভ্রমণ করাইছেন। ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি সরাসরি কোরআন থেকে বলি, সেই বিশ্ব নবীর জীবনের সবচাইতে বড় মুজিজা মেরাজ সম্পর্কে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা বলে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনাকে আমি কোন মর্যাদায় ভূষিত করব? আপনি যে এত ভারাক্রান্ত হয়েছেন। নবীজি বললেন, আমাকে উবুদিয়াত বলে আমাকে মর্যাদা সম্পূর্ণ করুন, অর্থাৎ আপনার গোলাম বলে, আপনার বান্দা বলে আমাকে উপাধি দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সত্য আল্লাহ পবিত্র, যিনি স্বয়ং বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা, বাইতুল মাকদিস পর্যন্ত, কাবা শরীফ হতে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয় বাইতুল মাকদিস, জেরুজালেমের মসজিদ, আল্লাহ পর্যন্ত পরিভ্রমণ করাইলেন, নিয়ে গেলেন। যার চতুষ্পাশে
আমি নানাবিধ পর্যাপ্ত পরিমাণ বরকতময় করে রেখেছি। আমার উদ্দেশ্য হলো আমার কিছু নিদর্শন আমার নবীকে আমি দেখাই দেই। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টতা। আল্লাহ পাক বললেন আমার বান্দা, নবীজি বললেন আমাকে বান্দা বলে উপাধি দেন, মর্যাদা সম্পন্ন করুন। তা আল্লাহ পাক বললেন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত আমি পরিভ্রমণ করলাম অল্পক্ষণের ভিতরে। এখন আল্লাহর নবী বলছেন আমার বয়স যখন 50 বছর 3 মাস, আমি মসজিদুল হারাম বাইতুল অর্থাৎ মক্কার মসজিদে কাবায় হাতিমে তথা উম্মে হানির ঘরেতে আমি ইশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। এমন সময় উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। জিব্রাইল এবং মিকাইল 2 জন ফেরেশতা আমার নিকটে আসলেন। সেই সঙ্গে 70,000 ফেরেশতাও আগমন করলেন। জিব্রাইল বললেন নবীজি আপনি উঠুন। আমি উঠলেন এবং আমি জমজম কূপ থেকে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলল। সিনা মোবারক চেক করা হল এবং ওর মধ্যে যত কুপ্রবৃত্তি সব কিছু বাইর করে স্বর্ণ নির্মিত পানি দিয়ে জ্ঞান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে, অর্থাৎ এই যে উপরের যে বায়ুগুলো একজন মানুষের সচরাচর এই রক্ত মাংসের শরীরে তা সহ্য হবে না। এই জন্য আল্লাহ এমন জ্ঞান এবং হিকমত, এমন রূহানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, পরিপূর্ণ করে দিলেন সিনার মধ্যে। দেওয়ার পরে সেলাই করে দিয়ে সাকিনা নামক মলম দিয়ে সেটা এমনভাবে মালিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে সেটা সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। নবীজিকে বলা হলো যে খচ্চরের চেয়ে ছোট গাধার চেয়ে একটু ছোট্ট বোরাক নামক বাহন আনা হলো। বলল ও আল্লাহর প্রিয় হাবিব আপনি এই বাহনে পরিভ্রমণ করুন, এরপর আরোহণ করুন। নবীজি বাহনের পরে আরোহণ করলেন এবং মক্কা থেকে বাইতুল মাকদিস এখানে 3 মাসের পথ। কোন মানুষ যদি ঘোড়া বা উট যোগে যদি যায় 3 মাস সময় লাগে। নবীজি রওনা হলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। সমস্ত ফেরেশতারা ওখানে অবস্থান করছে, নবীদের সমস্ত আত্মাগুলো সেখানে অবস্থান করছে। 70,000 ফেরেশতা নবীজিকে অভ্যর্থনা দিতে দিতে জিবরাইল মিকাইল ডান পাশে বসে। বিশ্ব নবীর মর্যাদা কত বড়! তিনি বোরাকে উঠে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যাচ্ছেন। পথে মধ্যে ডান দিক থেকে আওয়াজ দিলেন আল্লাহর পয়গম্বর দাঁড়ান। তিনি দাঁড়ালেন না। বাম দিক থেকে একটা আওয়াজ হলো আল্লাহর পয়গম্বর আপনি একটু অপেক্ষা করেন। সামনের দিকে একটা আওয়াজ হলো আল্লাহর পয়গম্বর আপনি একটু অপেক্ষা করুন। বিশ্ব নবী কোনো কথাই কর্ণপাত করলেন না। বাইতুল মুকাদ্দাসে 3 কদমের ভিতরে পৌঁছায় গেলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 3 মাসের পথ 3 কদমে গেল বোরাক। আশ্চর্য! দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। বিশ্বাস যারা করবে না তাদের ইমানও থাকবে না।
50 খানের মতন হাদিস বর্ণনা করা হয়েছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন মেরাজে। তো জিবরাইলের কাছে জিজ্ঞাসা করে, ভাই ডান দিক থেকে যে আওয়াজটা হলো কিসের আওয়াজ? বলে ওটা ইহুদিদের আওয়াজ। আপনি যদি তা দাঁড়াতেন বা শুনতেন তাহলে আপনার সমস্ত উম্মতগুলো ইহুদি হয়ে যেত। আর বাম দিকের যে আওয়াজটা হলো, ওই আওয়াজটা হলো খ্রিস্টানদের আওয়াজ। ওই আওয়াজ যদি আপনি শুনতেন, অপেক্ষা যদি করতেন, তাহলে আপনার উম্মতেরা সব খ্রিস্টান হয়ে যেত। সামনের দিকে সুন্দর অলঙ্কৃত ভূষিত হয়ে যে আপনাকে অপেক্ষা করতে বলল, আপনি যদি দৃষ্টিপাত করতেন, শুনতেন, ওটা হলো দুনিয়া, তাহলে আপনার সমস্ত উম্মতগুলো দুনিয়াদারি হয়ে যেত। এই জন্য আপনি শুনেননি, খুব ভালো কাজ করেছেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, সমস্ত নবীদের রূহগুলো সেখানে অবস্থান করছে। ফেরেশতারা নবীজিকে বলল, আপনি সামনে দাঁড়ান। ইমামতির স্থানে তাকে দাঁড় করায় দেওয়া হলো। বলল, আপনি আজকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সকল নবীদের সরদার এবং সকল নবীদের আপনি নেতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুত্তাকিন আর রাসূল রাব্বিল আলামিন, আর ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। আপনি সকল নবী এবং রসুলদের আপনি সর্দার, তামাম দুনিয়ার আপনি একজন রসুল এবং তামাম দুনিয়ার মানুষের জন্য আপনি একজন রহমাতুল লিল আলামিন। ঘোষিত করা হলো আল্লাহ সম্মান এবং ইজ্জত কেমনে দিলেন। 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। আল্লাহর বান্দারা মসজিদে ঢুকলে পরে 2 রাকাত করে নামাজ আদায় করতে হয়। যেই সময় আপনি ঢুকবেন, এর নাম হলো দুকুলুল মসজিদ। সমস্ত মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত এটা নবীর সুন্নত জারি রাখতে হবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। নামাজ আদায় করেন, তিনি বাইরে হলেন, সামনে বরাক উপস্থিত। এই বরাকে তিনি আরোহণ করে আরশে আজিমের দিকে তিনি রওনা হয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দারা সামনের দিকে তিনি যখন অগ্রসর হচ্ছেন, আলমে বরজগের কিছু দৃশ্য তাকে দেখানো হলো। অনেক কিছু অলৌকিক দেখলেন যে কিছু সংখ্যক মানুষ, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, মাথার পরে পাথর মারছে ফেরেশতারা, আর মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পাথরটা গড়ায় অনেক দূর চলে যায়, আবার ফেরেশতারা সেটা করে আনতে আনতে মাথা ঠিক হয়ে যায়। এমনিভাবে শাস্তি হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিকে এরম শাস্তি কেন হচ্ছে? বলছে, ইনি ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় অলস। আজান শুনত কিন্তু নামাজের ডাকে সাড়া দিত না, কোরআন জানত কিন্তু আমল করত না। তিনি অলস ছিলেন, এই কারণে তার কিয়ামত পর্যন্ত এইভাবে করে তার শাস্তি হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আজকে যারা উদাসীন অলস, আজান শোনার পরে যারা নামাজে ছাড়া যায় না, কোরআন জানার পরে যারা আমল করে না, তাদের শাস্তি হবে কঠিন। অনেক বিস্তারিত আলোচনা। এক শ্রেণীর মানুষকে দেখলেন নদীর কিনারায়, নদীর মধ্যে সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে এবং ফেরেশতারা এমন জোরে পাথর দিয়ে আঘাত করে, রক্তের নদী, আবার সে মাঝখানে চলে যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের শাস্তি হচ্ছে এইভাবে কেন? বললে, এরা হলো দুনিয়ার সুদখোরেরা। এরা সুদ খেত এই কারণে মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তাদের এইভাবে করে শাস্তি তাদের হতে থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও সুদখোরেরা, কানের মনের কান দিয়ে শুনে রাখো, এভাবে করে মৃত্যুর পরে শাস্তি হতে থাকবে।
বিভিন্ন সাজা দৃষ্টান্ত আছে, অল্প সময় বলতে পারবো না। এই জন্য শুনুন, প্রথম আসমানের দরজায় যখন তিনি পৌঁছে গেলেন, প্রথম দরজা আসমানের প্রথম আসমানে অবস্থান করছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 60 গজ লম্বা। কত? বিশ্বাস হয় নাই? 120 হাত। এত বড় দেহি লম্বা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সম্বোধন করলেন আখিরে নবিউল আউয়ালিন ওয়াল আখিরিন, যে নবী আখিরে জামানার নবী, হে আমার সন্তান, আদমের সন্তান সব নবীরা, সব দুনিয়ার মানুষেরা, যত মানুষ দুনিয়ায় এসেছে। তো জিবরাইল তার ডান পাশে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু রূহু আর বাম পাশে কিছু রূহু অবস্থান করছেন। ডান দিকে যখন তাকায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন, আর বাম দিকে যখন তাকায় তখন তিনি কাঁদেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, উনি ডান দিকে তাকায়ে কেন হাসেন আর বাম দিকে তাকায়ে কেন কাঁদেন? বুখারী শরীফের হাদিস, ফাইজা রাজুলুহু কায়দান বিয়ামিনিহি আসওয়াদাতুন ওয়া লা ইসারি ওয়া আসওয়াদাতুন ইদা নাযরা কিলা ইয়ামিনুহু দাহিকা। ডান দিকে তাকায় হাসে, আসওয়াদাতুন আলাইহা ইশারাতুন আলা আসওয়াদাতুন ইদা নাযারা। তো বাম দিকে তাকায় কাঁদে, দাহিকান, কাঁদে। বলে বাম দিকের যে রূহগুলো অবস্থান করছে এটা সব জাহান্নামী হবে, এই জন্য উনি কাঁদছে বাম দিকে তাকাই। আর ওয়াইদা নাজারা কিলা ইউসারিউ লাহা বাকাম, বাম দিকে এই যে রূহগুলোর দিকে তাকায়ে তাকায়ে বাঁকা, বাঁকা শব্দ আরবিতে বলে কাদা, তিনি কাঁদেন। আর দয়েক শব্দর অর্থ হলো হাসা। ডান দিকে যদি তাকায়, ডান দিকে তাকাইয়ে তাকাই তিনি হাসেন, ডান দিকে রূহগুলো হবে জান্নাতি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রূহগুলো আসবে। এই রূহর বয়স অনেক, সৃষ্টি করা হয়েছে দুনিয়ার ইসে, পর্যায়ক্রমে আসবে সবাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন চিন্তা করতে হবে, ভাবতে হবে বিশ্ব নবীর যে জীবনের মুজিজা, সবচেয়ে বড় আসমান, প্রথম আসমান রেখে দিলাম। এই মুজিজার কথা শুনেও কিন্তু মানুষ ঈমান আনি নাই। একদিন এক ইহুদি বিশ্ব নবীর দরবারে আসলেন, উপস্থিত হলেন, তার থলের মধ্যে একটা মরা গুইসাপ। এসে বললেন, হে মুহাম্মদ, বেদুন এসে জিজ্ঞাসা করে, আপনি নাকি নবুয়তের দাবি করেছেন? বলে হ্যাঁ। বলে আমি নবুয়তের দাবি করেছি, আমি তো নবী। বলতে তার চক্ষু সূর্য যখন অস্ত যায় যেমন লাল আকার ধারণ করে, তার চক্ষু লাল হয়ে গেছে। বেদিনের বলতে, শোনো, আমার জাতির সঙ্গে তোমার যদি চুক্তি না থাকতো তাহলে আমি এখনই তোমাকে কতল করে ফেলতাম। আমার জাতির সঙ্গে তোমার একটা চুক্তি আছে, এই কারণে তোমাকে আমি কতল করলাম না, হত্যা করলাম না। তবে থলের থেকে গুইসাপটা বাইর করে বলছে, এই গুইসাপের যদি তোমার নবুয়তের সাক্ষী দেয় তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো যে তুমি শেষ নবী। এইরকম কেরামতি, এইরকম মুজিজা কে কেউ দেখাতে পারবে? মরা গুইসাপে কথা কয়। কিন্তু দুইজন নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো বিশ্ব নবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যদি এই গুইসাপের যদি সাক্ষ্য যদি দেয় তুমি কি ঈমান আনবে? বলে হ্যাঁ। তখন গুইসাপটা বাইর করে দিল। তখন আল্লাহর নবী প্রশ্ন করলেন, ইয়া দব, গুইসাপের সম্বোধন করলেন নবীজি। দব শব্দের অর্থ হলো গুইসাপ। গুইসাপ উত্তর দিল, লাব্বাইকা ওয়া সাইয়্যিদাকা ইয়া জাইয়্যিনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা।
তিনি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব তিনি দিলেন, বলল, গুইসাপ তুমি কার ইবাদত করো, কার বন্দেগী তুমি করো? গুইসাপ বলছে, উবুদু মান কানা ফিস সামাই, এবং আরশুহু ওয়া ফিল আরদিহি সুলতানুহু ওয়া ফিল বাহরিহি সাবিলাহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবিহি। গুইসাপ মরা গুইসাপ কথা বলছে, শোনেন, আমি ওই সত্তার ইবাদত করি যিনি আসমানে যার আরশ এবং জমিনে যার রাজত্ব রয়েছে এবং সমুদ্রে যিনি রাস্তা তৈরি করে দিয়েছেন এবং জান্নাতে যার রহমত রয়েছে, জাহান্নামে যার শাস্তি বিদ্যমান রয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, আমি তার ইবাদত করি। উবুদু, আমি তার ইবাদত করি। গুইসাপ জবাব দিচ্ছে। এরপরে এই জবাব যখন গুইসাপ যখন দিল, ইহুদি তখন আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য কাহিনী রে, এইরকম মরা গুইসাপ যে সাক্ষ্য দিল যে ইনি হলে আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে ওই ইহুদির সমস্ত ভ্রান্তি, তার ভুলটা জীবনের ভেঙ্গে গেল। সঙ্গে সঙ্গে রসুলকে হাত ধরে বললেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাকে তাওহীদের কলেমা পড়াই মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এই মুআজিজা তো আমরা দেখাতে পারবো না, এই মুআজিজা আল্লাহ তো আমাকে দেন নাই, এটা নবীদের দিয়েছেন আর আল্লাহ ওলিদের দিয়েছেন কারামতি কিছু। বাইরে আমার এই বিশ্ব নবীর জীবনে যে অলৌকিক অনেক কাহিনী বর্ণনা করা হয়েছে, মুআজিজা অনেক অলৌকিক, যদি কয়েকদিন ধরে বর্ণনা করি শেষ করা যাবে না। এই রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলতেন সূরা হজ 107 নম্বর আয়াতে, আমি আপনাকে প্রেরণ করেছি তামাম বিশ্বের বিশ্ব ব্রাহ্মণের রহমাতাল লিল আলামিন হিসাবে আমি প্রেরণ করেছি। দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। কেমন করুণা! তিনি যখন বোরাকে আরোহণ করেন তখন বোরাক আরোহণ করেন না, চুপচাপ দাঁড়ায় আছেন। জিবরাইল জিজ্ঞাসা করে, বাইরে আল্লাহর হাবিব, আপনি কেন বোরাকে আরোহণ করেন না? বলছে, আজকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য আল্লাহ পাক আমার জন্য বোরাক প্রেরণ করেছে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মত 50,000 বছরের রাস্তা কেমন করে অতিক্রম করবে? আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে শোনায় দিলেন, ও আমার হাবিব, আপনি বোরাকে আরোহণ করুন। কিয়ামতের ময়দানে আপনার খাঁটি উম্মত যারা হবে, প্রত্যেকের কবরের কাছে আমি আল্লাহ একটা করে বোরাক প্রেরণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এইবার রহমাতাল লিল আলামিন কাকে বলেন? মদিনায় 3 দিন ধরে নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হযরতে ওমর খোলা একখান তরবারি হাতে নিয়ে সমস্ত জায়গায় উন্মাদ হয়ে বলতে, ও মুনাফিকেরা শোনো, বিশ্ব নবীর সন্ধান যদি দিতে না পারো, তাহলে এই তরবারের আঘাতে তোমাদেরকে আমি দুনিয়ার থেকে চির বিদায় করে দিব। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মুনাফিকেরা বলছে, ওমর গো, আমরা নবীর কোনো খোঁজ জানি না, আমরা নবীকে আমরা স্পষ্ট করি না, এই নবীর খবর বলতে পারি না। আবু বকর ওমর উন্মাদ হয়ে গেছে। মদিনার মানুষগুলো মানুষই গোড়াগড়ি করছে। সমস্ত ফাতিমা, হাসান, হুসাইন কেন্দ্রে গোড়ায় জার হয়ে যাচ্ছে। মদিনার মানুষগুলো না খেয়ে গলিতে গলিতে নবীর প্রতি কত ভালোবাসা, কত প্রেম। আবু বকর বলো, ওমর রে, চলো ওই যে আমরা সালাতুল জাবাল
একটা পাহাড়ের নাম, মদিনার থেকে 3.5 মাইল দূরে। চলো আমরা ওই পাহাড়ের দিকে যেয়ে নবীর কোনো খোঁজ পাই কিনা। যেইতে যেইতে দেখে ওই পাহাড়ের কাছে কিছু রাখাল উট এবং ছাগল টনায়। জিজ্ঞাসা করছে রাখালদের কাছে, ও রাখালেরা, এই পথে কি বিশ্ব নবীকে যেতে দেখেছো? বলছে, আমরা বিশ্ব নবীকে চিনি না, কিন্তু ওই পাহাড়ের মধ্যে এক ব্যক্তি সেজদায় পড়ে কান্দে। আমাদের এই গরুগুলো 3 দিন, উটগুলো ছাগলগুলো ঘাসও খায় না, বাচ্চারাও দুধও খায় না, ওই দিকে তাকাইয়ে কান্দে। আবার আমরা এত চেষ্টা করেও তাদেরকে বাড়ি নিতে পারি নাই। আপনারা দয়া করে ওই মানুষটাকে ওখান থেকে উঠায় নিয়ে যান। আবু বাক্কার ওমর পাহাড় বেয়ে বেয়ে গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মুখ লাগাই বলতেন, আল্লাহ রসুল, আজ 3 দিন ধরে আপনারা খাই নাই। মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে আপনাকে না পেয়ে। আপনি মাথা উঠান, আমি আপনার সেই আবু বাক্কার, যে সময় এই মদিনায় মক্কাতে কেউ আপনার সাহায্যকারী ছিল না। দুঃখের দিনের বন্ধু, আমার জীবনে যে ইবাদতগুলো আছে সমস্ত ইবাদতগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠায় না। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 26 বছর বয়সে তরবারি হাতে নিয়ে আপনাকে কতল করার জন্য রওনা দিলাম, কিন্তু আপনার চেহারার দিকে তাকিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত যত ইবাদত আমি করেছি সমস্ত ইবাদতগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মাথা ওঠায় না। বিশ্বনবী কাঁদতে এসেছে, তাই পড়ে আবু বাক্কার, ওমর, ওসমান বললেন, চলো, হবে না, আলীর কাছে যাই। আলী ছাড়া কেউ উঠাতে পারবে না। আলীর কাছে আসলো। আলী এইবার ফাতেমার কাছে বলল যে বিশ্বনবীর সন্ধান পাওয়া গেছে, চলো। ফাতেমা হাসান হোসেনকে কোলে করে নিয়ে আলী রওনা হয়ে গেল গুহার দরজায়। বলে মা ফাতেমা বলছে, আব্বা যান, যেখানে সফরে যান আপনার মায়ের সঙ্গে দেখা না করে যান না। আবার যখন সফর থেকে ফিরে আসেন আপনার মায়ের সঙ্গে দেখা না করে বাড়ি যান না। সেই ফাতেমা আপনার কলিজার টুকরে এসেছে, আপনি মাথা উঠান। হাসান হোসেন 3 দিনে খায় না। মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। নবীজি মাথা উঠায় না। হযরত ফাতেমা জোহরা বলেন, এ আল্লাহর পয়গম্বর, আমার আব্বা, আপনি শোনেন, আমার হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী মাথা উঠায় না। জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে। বলে, আমার নবীকে মাথা উঠাইতে বলো, আমি আমার নবীজির উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। আর কিয়ামতের দিন আমার নবীর কাছে জিজ্ঞাসা না করে আমি তার কোনো উম্মতকে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ কোন। নবীজি মাথা উঠালেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ফাতেমা হাসান হোসেনকে কুরবানি না করতেন আর আল্লাহ তাআলা জিবরাইলকে না পাঠাতেন, তা যতক্ষণ পর্যন্ত উম্মতের আল্লাহ ক্ষমা না করতেন ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাতাম। সেই নবীদের মানা দরকার আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? মানি না। দুনিয়ার সাতা মানি, কিন্তু বিশ্ব নবীর মতন নেতা মানি না। তার জীবনের আদর্শগুলো মানি না। সূরাতুল বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহর বান্দারা শুনে রাখুন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীর উম্মতেরা উঠবেন। কেউ সুপারিশ করার এখতিয়ারই পাবে না। সব নবীরা বলবে, আমরা অপরাধী, তোমরা যাও বিশ্ব নবীর কাছে, আল্লাহর নবীর কাছে যাবে। সমস্ত উম্মতেরা নবীজি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ অনুমতি দেবেন সেজদা করার জন্য। সেই দিন প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক দলকে তার নেতা সহ ডাক দেওয়া হবে।
ও সম্প্রদায়রা, তোমাদের নেতাগুলো নেশো, যে নেতার তোমরা অনুসরণ করতে। ভাইরা আমার, নেতাকে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? যাবে? এই যে আমরা নেতা মানি, এসে নেতা পাওয়া যাবে? বিশ্বনবীর অনুসারী যারা, বিশ্বনবীর আদর্শই গোড়া নেতা ছাড়া পাওয়া যাবে? কেউ পাওয়া যাবে না। ফিরে নেতাইতাই বাঁচবে না, দুনিয়াতে বলে বাঁচবে না, আখেরাতে কি করে উপকার করবে? আমার আল্লাহর কথা সত্য, সেই জন্য বিশ্বনবী নেতা, সেই জন্য ওই নেতা প্রয়োজন হবে। কত বল রহমাতুল্লাহ আলামিন। মৃত্যুর পরে আল্লাহ পাক বলছেন আপনার আরশে নেব, আপনার রূহটা আরশে নিয়ে আপনার দেহটা মাটি দেবো, আপনি আরশে থাকবেন, আসমানে থাকবেন না জমিনে। বলছে আমার উম্মত জমিনে শুয়ে আছে, আমি সেই জমিনে শুয়ে রাখবো। এমন নেতাকে দুনিয়ায় পাওয়া যাবে? তাহলে সেই নেতার মানার দরকার আছে না নাই? এই নেতা ছাড়া আর দুনিয়ার কোন নেতা মানবেন না। আর এই নেতার অনুসারী যারা, অনুকরণের যারা নেতা, তাদেরই মানবেন। তাছাড়া কিন্তু কোনো নেতাই কিন্তু কোনো সুপারিশ করবে না। নেতার দলে নেতা আমার বলে, আমার দলে তাই বাঁচছে, তোর কি করতে থাকে? বুঝেছেন? অনেক কাহিনী ছিল ভাই, আলোচনা বলবো না আজকে, একটু আগে ছেড়ে দেয়, আপনারা একটু ওয়াজ করবেন। কি কর ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর জীবনের অনেক মর্যাদা আছে, বলতে পারলাম না স্বল্প সময়ের ভিতরে। এই রজব মাসে উদ্ঘটিত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর আদর্শ আমাদের জীবনে এমন কোন দিক, এমন কোন বিভাগ নাই যে বিশ্বনবীর জীবনের সমস্যার সমাধান নাই, এমন কোন জায়গা আছে? নাই, নাই, সব জায়গা আছে। তাহলে এই রসুলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে আমরা কি রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ, আপনাদের সহ তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ যেন এই নবীর জীবনের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন। এখন আমিন বলবেন না একটু পরে? একটা আমলের কথা আপনারা শিখিয়ে দেয়। আমি যে সূরা বানী ইসরাঈল তেলাওয়াত করলাম, বিশ্ব নবী প্রতিদিন রাত্রে এই সূরা তেলাওয়াত না করে তিনি ঘুমাতেন না, সূরা জুমার না তেলাওয়াত করে ঘুমাতেন না। ছোট্ট একটা আমলের কথা বলে দেয়, আমরা বানী ইসরাঈলও তেলাওয়াত করতে পারবেন না, জুমারও পারবেন না। ছোট্ট একটা আমল, সহিহ মুসলিম থেকে আমি বলবো, 2692 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 5091 নম্বর হাদিস। হযরতে জুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে বাইরে গেলেন, দেখলেন জুরাইয়া বসে বসে তাসবিহ তেলাওয়াত করছেন। বিশ্ব নবী জোহরের আগে, দ্বীপ্রহরের আগে ফিরে আসলেন, দেখলেন সেখানে বসে বসে তাসবিহ তেলাওয়াত করছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি সকাল থেকে উঠো নাই? বলছে না, তাসবিহ তেলাওয়াত করছি। বলছে তুমি যে 4টে বাক্য যদি বলতে সকাল থেকে এই পর্যন্ত যে তাসবিহ তেলাওয়াত করেছো, তার চেয়ে অনেক বেশি নেকি হতো। তা হলো, সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, বলেন, ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বলছে 4টে বাক্য যদি তুমি বলতে পড়ো, তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত তাসবিহ তেলাওয়াত করার চেয়ে সবচেয়ে বেশি নেকি। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই 3 বার যদি পড়ে, আর ফজরের নামাজের পরে যদি 3 বার বলে, তাহলে হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিসে আসছে, কিয়ামত পর্যন্ত যতক্ষণ দুনিয়া প্রলয় না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটাকে করতে পারবেন না? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মুসাল্লিদের অবস্থা হচ্ছে, ইমাম সাহেব ডাইন দিকে সালাম ফিরায়, বাম দিকে ফিরোয়ার আগে মুসাল্লি পাছা চুলকাইতে বাইরে চলে যায়। কখন করবে আমল? কখন পড়বেন? মাগরিবে। আর কখন? ছোট্ট আমল, নাজাত লাগবে, নেকি লাগবে। এই জন্য 4টে আমল, এই যে আমলটা করার জন্য কর, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সহ তামাম দুনিয়ার মানুষদেরকে আমল করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।